ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। আজকে যেমনটা এসএসসি রেজাল্ট প্রকাশ হওয়ার কথা, সেই প্রসঙ্গে অনেকেই প্রশ্ন করেছেন যে আজকে শুধুমাত্র 11-12-এর হবে নাকি 9-10-এরও হবে, দুটোরই হবে। আর সেই সঙ্গে 10 মার্ক নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। তো দেখুন, প্রথম কথা হচ্ছে যে এরকমটা এখনও অবধি খবর, সে 11-12-এর রেজাল্ট আগে প্রকাশিত হতে চলেছে, তারপরে 9-10-এর রেজাল্ট প্রকাশিত হবে। এবং এই 11-12-এর যে প্রসেসটা চলছে তার কিছুদিনের মধ্যেই কিন্তু প্যারালালি 9-10-এর প্রসেসটাও চলবে। এইটা গেল প্রথম। তাহলে কি 11-12-এর রেজাল্ট কিন্তু আগে প্রকাশিত হতে চলেছে, এই বিষয়টা ক্লিয়ার হলো। এইবার আসা যাক যে 10 নম্বর আগে না পরে। দেখুন, নোটিফিকেশন অনুযায়ী 10 নম্বর তো ভাইবার আগেই যোগ হওয়ার কথা। গেজেট নোটিফিকেশনের কথা বলছি না, কিন্তু পরবর্তীতে রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেটা বেরিয়েছে সেই অনুযায়ী এইটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। তারপরে আপনারা যদি দেখেন যে এসএসসি পরীক্ষা যেদিন শেষ হলো, রাজ্যের শিক্ষামন্ত্রী এবং এসএসসির চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেইখানে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে এই 10 নম্বরটা কখন যোগ হবে। তখন এসএসসির চেয়ারম্যান স্পষ্টভাবে জানিয়েছিলেন যে 10 মার্কটা কিন্তু আগেই যোগ হবে। তো এইটা যদি আপনি দেখতে চান, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই সাংবাদিক প্রশ্ন করেছিলেন এবং সাক্ষাৎকারে এসএসসির চেয়ারম্যান কী বলেছিলেন সেটা দেখে নেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তো এই অবধি, এখন অবধি কোর্টের কোনো অর্ডার নেই, কেস চলছে, সেটা নিয়ে আলাদা ব্যাপার। কিন্তু ভাইবার আগেই কিন্তু এই যে অ্যাকাডেমিক্স এবং মানে এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ হতে চলেছে নোটিফিকেশন অনুযায়ী এবং এসএসসির চেয়ারম্যানের কথা অনুযায়ী। এটা কিন্তু আমার কথা নয়, আপনি গিয়ে সেই সাংবাদিক সম্মেলনের যে প্রশ্নের উত্তর সেটা আপনি দেখে নিন। তাহলে কাট আপ নির্ধারিত হচ্ছে 60-এর মধ্যে নয়, কিন্তু 80-র মধ্যে। এইবার বলবেন যে আজকে কি সমস্ত নাম্বার বিভাজন সহ করবে। দেখুন, এখন যেটা করা হবে সেইটা হচ্ছে ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এসএসসি তো সমস্ত কিছু গোপনীয়তার সঙ্গে করেন, তো সেক্ষেত্রে নাম্বার বিভাজন কিন্তু এখন প্রকাশিত নাও করতে পারে। শুধুমাত্র ভেরিফিকেশনে ডাকলো, বলবে যে আমরা আগে ভেরিফাই করব, তারপরে ফাইনাল যে মানে ইন্টারভিউ লিস্ট সেইখানে সমস্ত কিছু দেবো, এরকমটাও হতে পারে। তো আজকে যেটা বেরোবে যে ভেরিফিকেশনে কারা কারা ডাক পাচ্ছে সেই লিস্টটা আপনারা আজকে পেতে পারেন, এবং সেইটাতে ডিটেলস থাকবে কি থাকবে না এইটা বলা এখনই সম্ভব হচ্ছে না। তবে হ্যাঁ, এই ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর যখন ফাইনাল ইন্টারভিউ নেই, দেখুন ফার্স্ট ফেজ হচ্ছে, কিন্তু এটা বুঝতে হবে যারা ভেরিফিকেশনে বাদ যাবে তাদেরকে কিন্তু সেই রেশিওতে আবার কিন্তু সেকেন্ড ফেজে কিন্তু আবার ডাকা হবে ক্যান্ডিডেটদের। জানেন 1.6 রেশিওতে, অর্থাৎ 100 জনের পিছনে 160 জনকে ডাকা হবে। দেখা গেলো তার মধ্যে 10 জন বাদ গেল, তাহলে পরের 10 জনকে কিন্তু কাট আপ অনুযায়ী আবার ডাকা হবে এবং তাদের ভেরিফিকেশন করা হবে। তারপরে কিন্তু আপনাদের যে ইন্টারভিউ লিস্ট সেইটা ফাইনালি প্রকাশিত হবে, এবং সেইখানেই আপনারা দেখতে পাবেন যে এখন অবধি যা খবর, এবং আপনারাও জানেন যে 80-র মধ্যে কিন্তু কাট আপ নির্ধারিত হতে চলেছে। পরে ইন্টারভিউ এবং মানে ডেমনস্ট্রেশন এবং সাক্ষাৎকারে 20 মার্ক রয়েছে। তো এই গেল এখন অবধি যা খবর রয়েছে জেনুইন। এটা কিন্তু আমার মন গড়া কথা নয়। নোটিফিকেশন দেখুন, আবারও বলছি গেজেট নোটিফিকেশন নয়, রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেখুন এবং চেয়ারম্যান স্যারের যে বক্তব্য সেটা শুনুন, তাহলে আপনার বিষয়টা একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে। অত বাদ বিবাদ করে তো লাভ নেই। যেটা এখন অবধি মানে তথ্য প্রমাণ আমাদের সামনে রয়েছে, তাতে কিন্তু 80-র মধ্যে ইন্টারভিউয়ের লিস্ট কিন্তু হতে চলেছে। এবার অনেকে বলবেন যে তাহলে এই যে ডাকা হচ্ছে সেই নিয়ে অনেকে জলঘোলা করছেন। দেখুন, ডাকার সময় ইন্টারভিউ লিস্ট তৈরি করার আগে যে ভেরিফিকেশন প্রসেসটা চলবে সেইখানে নিশ্চয়ই 60-এর মধ্যে হবে না। 60-এর মধ্যে যদি হয় তাহলে কিন্তু প্রচুর যোগ্য শিক্ষক কিন্তু বাদ যাবে, ফ্রেশ ক্যান্ডিডেটরা প্রচুর পাবে, তো সেইটা নিশ্চয়ই করবে না। কিন্তু আমার যেরকমটা সন্দেহ, এখন শুধুমাত্র যে ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, ডিটেলস নাও প্রকাশ করতে পারে। তারপরে ইন্টারভিউ লিস্ট যখন ভেরিফাই করে প্রকাশ করা হবে তখন কিন্তু মার্ক ব্রেকেজ সহ ডিটেলসে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন। এরকমটাই মোটামুটি অনুমেয়। দেখা যাক, বাকি আর কিছুক্ষণের অপেক্ষা, নিশ্চয়ই আপনারা সেটা দেখতেই পাবেন। যা আপডেট আসবে আমি নিশ্চয়ই গ্রুপে জানিয়ে দেবো। আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলেও সেখানে গিয়ে যুক্ত হতে পারেন। আপাতত সকল ধন্যবাদ।